হাই এভরিবডি, এই ভিডিওতে আমি থিওরি অফ অটোমেটা ডিপ্লোমার ফিফথ সেমে তোমাদের যে সাবজেক্ট আছে সিএসটি ফিফথ সেমের ডিসেম্বর 2024-এর কোয়েশ্চেনটা ডিসকাস করি। এটা অটোমেটা ইয়ার সলভে ফার্স্ট ভিডিও। তো কামিং ডেতে আমি অটোমেটার সাবজেক্টের সমস্ত টপিকস ডিসকাশন করবো ওয়ান বাই ওয়ান। তোমরা যারা সাবজেক্টটা ভালো করে জানতে চাও, বুঝতে চাও, তারা এই ভিডিওটার প্রথম দিকে শেষ অবধি দেখো, আপকামিং ভিডিওগুলো তোমরা ফলো আপ করো। তো লেটস স্টার্ট উইথ ডিসেম্বর 2024 এর যে কোয়েশ্চেন্স পেপারটা আছে সেইটা সলিউশন আসছি। তো ফার্স্ট কোয়েশ্চেন আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, এক্সপ্লেন ইউর অ্যান্সার। যেখানে গিভেন অল্টারনেটিভ চুজ করতে হবে, এক্সপ্লেন করতে হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ইন মিলে মেশিন দ্য আউটপুট ডিপেন্ডস আপন। এখানে দেখো অলরেডি আমি অ্যান্সারটা করে রেখেছি। ইন মিলে মেশিন আউটপুট কার উপর ডিপেন্ড হয়? আউটপুট সবসময় স্টেট অ্যান্ড ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। তোমরা ভাবছো যে অ্যান্সারটা কিভাবে এক্সপ্লেনেশন করবো। দেখো মিলে মেশিনের স্ট্রাকচারটা কিরকম আছে। সবসময় যখন মিলে মেশিনের স্ট্রাকচারটা এঁকে দেবে তাতে বুঝতে পারবে এটা আছে প্রেজেন্ট স্টেট, ধরো এটা প্রেজেন্ট স্টেট, এটা নেক্সট স্টেট। এবার প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটের উপর এখানে ইনপুট দিলাম, ধরো এ ইকুয়াল টু 0, আর একটা ইনপুট দিলাম এ ইকুয়াল টু 1। এবার এটা Q0, Q1, Q2 দিলাম, ধরো তিনটে স্টেট। এ ইকুয়াল টু 0 ধরো Q1 দিলাম, তারপরে ধরো আউটপুট পেলে। এখানে মনে রাখবে নেক্সট স্টেটে সবসময় যখন যাবে স্টেট আর আউটপুট পাবে। প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটের ইনপুট, তারপরে অ্যাপ্লাই করে একটা স্টেটে পৌঁছাবে, একটা আউটপুট পেলে। ধরো পরেরটা ধরো Q0 0, তারপরে ধরো Q1 1। সিমিলারলি ই অফ 1 এর জন্য স্টেট আর আউটপুট তোমরা পাবে, স্টেট আউটপুট অ্যাজ ইউজুয়াল। যেরকম Q2 ধরো Q1 আর Q0 নিলে এটা 0 1 1। তো এই পুরো যে টেবিলটা এখানে বানানো আছে প্রেজেন্ট স্টেটের উপর নেক্সট স্টেট, তার উপর স্টেট আউটপুট আর স্টেট আউটপুট, এটাই মিলে মেশিনের স্ট্রাকচার। মিলে মেশিনে মনে রাখবে যাই ইনপুট দাও তার করসপন্ডিং একটা করে স্টেট আর আউটপুট হবে। স্টেটে ধরো যদি এ ইকুয়াল টু 2 পেতে, তাতেও স্টেট আউটপুট, এ ইকুয়াল টু 3 তাতেও স্টেট আউটপুট, প্রত্যেকটা ইনপুটের জন্য স্টেট আউটপুট। তো তাহলে কি হচ্ছে, আউটপুটটা ডিপেন্ড হবে কার উপর? নর্মালি আউটপুট সবসময় ডাইরেক্টলি আমরা আউটপুট পাচ্ছি না, স্টেটের উপর ডিপেন্ড করছে, তার উপর আউটপুট হচ্ছে। স্টেট আর ইনপুট, স্টেট ইনপুট আউটপুট। এবার এর ক্ষেত্রেও তাই, স্টেট ইনপুট আউটপুট। তাহলে এটা মেইনলি মেইন কনসেপ্ট স্টেট আর ইনপুট। কার্ডিনালিটি অফ নাল সেট। দেখো নাল সেট বলতে কি বুঝি, না যে সেটটার কোনো এলিমেন্টই নেই। ধরো একটা সেট নিলাম এ, এটা এমটি, কোনো এলিমেন্টই নেই, তার মানে এটা একটা নাল সেট। তো এটা নাল সেট, তাহলে এটা কার্ডিনালিটি কত? ডেফিনেটলি 0, নো এলিমেন্টস, 0। Null set is a set which has no elements, so cardinality is 0. This is the explanation. The output alphabet can be represented as, মনে রাখো দেখো আউটপুট অ্যালফাবেট, দেখো ইনপুট অ্যালফাবেটটাকে সবসময় আমরা ডিনোট করি, ইনপুট অ্যালফাবেট ইজ ডিনোটেড বাই সামেশন, বাট আউটপুট অ্যালফাবেট সবসময় আমরা যখনই আমরা আউটপুট অ্যালফাবেট ডিনোট করবো তখন এই সিম্বলটা ইউজ করবো, যেটা হচ্ছে ডেল্টা। ডেল্টা, তো রাইট অ্যান্সার ইজ ডেল্টা। For give a Moody machine, given input 1 0 1 0 1 0, আউটপুট উড বি লেন্থ অফ কত? দেখো যে কোনো সময় যখন ইনপুট অ্যাপ্লাই করছি তার আউটপুটটা কার উপর বেশি? আউটপুট সবসময় একটা হবে, তার বেশি হবে। তাই জন্য ইনপুট যা দেবে তার একটা বেশি হবে। এটার উপর ইনপুট দিলাম, একটা আউটপুট পেলাম। সেভাবে যতগুলো ইনপুট হবে তার করসপন্ডিং এ আউটপুট একটা বেশি হবে। ইনপুট প্লাস 1, আউটপুট লেন্থটা ইনপুট প্লাস 1 এর উপর ডিপেন্ড। নেক্সট, মিলে মেশিন is an application of মিলে মেশিনে কার অ্যাপ্লিকেশন? মিলে মেশিন is an application of finite automata without output, finite automata with output, নন ফাইনাইট অটোমেটা উইথ আউটপুট, নান অফ দ্য। দেখো মিলে মেশিন কার অ্যাপ্লিকেশন? এটা ফাইনাইট অটোমেটা উইথ আউটপুট তার অ্যাপ্লিকেশন। এটা তো নন ফাইনাইট অটোমেটা নয়, উইদাউট ইনপুট তো ব্যাপারটা নয়, তাহলে এটা রাইট অ্যান্সার হবে। দেখো মিলে মেশিনের ডেফিনিশনটা কি? মিলে মেশিনের ডেফিনিশন হচ্ছে কিউ সামেশন ডেল্টা Q0 ডেল্টা ল্যামডা। কিউ হচ্ছে স্টেটস, প্রেজেন্ট স্টেট যেগুলো আছে, স্টেট অফ স্টেট সামেশন ইনপুট অ্যালফাবেট, ডেল্টা ট্রানজিশন ফাংশন Q0 ইনিশিয়াল স্টেট, বড় ডেল্টাটা হচ্ছে আউটপুট অ্যালফাবেট, আর ল্যামডাটা হচ্ছে আউটপুট ফাংশন। দিস ইজ দ্য কনসেপ্ট।
নেক্সট কোয়েশ্চেন আসছি, দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফাইনাইট অটোমেটা ইজ টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, ডেফিনেটলি টাইপ 3। কেন কি টাইপ 3 কে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলি। নাও কোয়েশ্চেন নাম্বার 6-7 আসি। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্যান বি রিকগনাইজড বাই, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ কে রিকগনাইজ করতে পারে? কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি পুশ ডাটা অন অটোমেটা পিডিএ রিকগনাইজ করে, বিকজ ইট ইজ অ্যাকসেপ্টেড বাই পিডিএ। Next question, a language for which no DFA exists is a regular language, not regular language, may be regular, cannot be said not regular language. A language with no DFA exists is not regular. যদি DFA exist না করে তাহলে not regular, আর যদি DFA exist করে তাহলে regular. The maximum number of transition that can be performed over DFA ABC, কতগুলো ট্রানজিশন হতে পারে? তিনটে। ম্যাক্সিমাম ট্রানজিশন দ্যাট ক্যান বি পারফর্ম ওভার ডিএফএ, তিনটে ট্রানজিশন হতে পারে। তিনটে ট্রানজিশন মানে প্রত্যেকটা স্টেট থেকে ধরো এ বেরোবে, বি বেরোবে, সি বেরোবে, মাস্ট, তাই জন্য তিনটে। নেক্সট কোয়েশ্চেন আসছি, দেখো হুইচ টাইপ অফ স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য ফলোয়িং অটোমেটা। অটোমেটা দিয়ে কি স্ট্রিং অ্যাকসেপ্টেড করে? মানে নাল স্ট্রিং। এখানে যে ছবিটা দেওয়া আছে, ছবিটা দেখেই বুঝতে পারছি এটা ইনিশিয়াল যেটা সেটাই ফাইনাল, তো দ্যাট ইজ নাল স্ট্রিং। A grammar that produces more than one parse tree for the same string is called, এমন একটা গ্রামার যেটা মোর দেন ওয়ান পাস জেনারেট করে, দ্যাট ইজ অ্যাম্বিগুয়াস গ্রামার। The Turing machine is the machine format of that type 0. Turing machine is a type 0. Which of the following does not belong to the input alphabet AB plus? দেখো AB plus কি বলছে? AB plus এ মানে কি, এটা হচ্ছে ওয়ান অর মোর এলিমেন্ট, মিনিমাম একটা হবে। ধরো এ হলো, বি হলো, বা এ বি হলো, এ এ হতে পারে, বি বি হতে পারে, এ বি এ বি হতে পারে, অ্যান্ড সো অন, এইভাবে হতে পারে। তো এইটা মেইনলি এখানে যেটা এ সাপোর্ট করতে পারে, বি সাপোর্ট করতে পারে, বাট সিটা কখনোই আসছে না, এটা ডাজ নট বিলং বলেছে। তো ডেফিনেটলি এটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবে, এটা একটা ইনফাইনাইট সিরিজ, ওয়ান অর মোর এলিমেন্ট, প্লাস মানে হচ্ছে ওয়ান অর মোর এলিমেন্ট। এনডিএফএ ইজ এ ট্রানজিশন, মাথায় রাখবে এনডিএফএ ট্রানজিশনটা, এটা একদম ফর্মুলাটা মনে রাখবে, কিউ থেকে সামেশন থেকে কিউ হয়। এনডিএফএ মানে এনএফএ ক্ষেত্রে অলওয়েজ, এনএফএর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে কিউ থেকে সামেশন অ্যাপ্লাই করে আমরা টু টু দি পাওয়ার কিউ মানে পাওয়ার সেট পাবো। তো মেন অ্যান্সার ইজ এই যে অ্যান্সারটা দেখতে পাচ্ছ বি এরটা। এগুলোর এক্সপ্লেনেশন তোমরা থিওরিটিক্যালি বুঝিয়ে দিলেই হবে, যেমন এখানে টিউরিং মেশিন আর টাইপ 0, টিউরিং মেশিনের সাথে টাইপ 0 কানেক্টেড, এটা কনসেপ্টটা বোঝালেই হচ্ছে, এগুলো তো বেশি এক্সপ্লেনেশনের প্রয়োজন হয় না। হুইচ অফ দ্য ফলোইং অপারেশন ইজ এলিজিবল ইন পিডিএ? দেখো পিডিএ তে ক্ষেত্রে মেন অপারেশন পুশ অ্যান্ড পপ, পিডিএর বেসিক কনসেপ্টটা এঁকে দেবে যে একটা ম্যাগনেটিক টেপ থেকে এখান থেকে ট্রানজিশনটা নিয়ে অ্যাকসেপ্ট করছে, এবং এটা পিডিএ পুশ ডাউন অটোমেটা যে জিরো নিচে পুশ ডাউন করছে আর পপ আপ করছে, তো দিস ইজ নোন অ্যাজ পুশ অ্যান্ড পপ। তো এখানে আমি 15টা কোশ্চেন দেওয়া ছিল, প্রত্যেকটা কোশ্চেন আমি বোঝালাম, তোমরা দেখো প্রত্যেক কোশ্চেন অ্যান্সার লিখে নাও, এবং ইজিলি আমি যেভাবে অ্যান্সারটা বোঝালাম সেভাবে তোমরা করো। এবার ধরো বড় কোশ্চেন আসছি, তো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের সমস্ত টপিকস আমি কভার করছি, তোমরা ভালো করে বুঝে নাও। তো কোশ্চেন নাম্বার 2, এই ভিডিওতে আমি বেশি লেন্দি করবো না, ম্যাক্সিমাম 10 to 15 মিনিটের মধ্যে ভিডিওটা করছি। তো এই ক্ষেত্রে যে ভিডিও যে কটা কোশ্চেন কভার আপ হবে, তারপরে নেক্সট ভিডিওতে পার্ট 2 করে এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নেবে। ডিফাইন পাওয়ার সেট, সাবস্ট্রিং অফ এক্সাম্পল সিগমা স্টার, সিগমা প্লাস, সামেশন প্লাস সামেশন ইকুয়াল টু এবি। তো এটা একটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে পাওয়ার সেট কাকে বলে, সাবস্ট্রিং কাকে বলে, এবং একটা এক্সাম্পল দিয়ে বুঝতে বলে, তারপরে এইটা এক্সপ্লেন করতে বলে। চলো এটা একটা প্রবলেমের মধ্যে আসি, আমরা ডিসকাশন করি কিভাবে কাজ করছে, বোঝাই তোমাদের। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে পাওয়ার সেট, লিখে নাও, যারা এই চ্যানেলটা দেখছো তাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো কাজে লেগে যাবে। পাওয়ার সেট কি হচ্ছে? সেট অফ দ্য সেট অফ all subsets, set of all subset is known as power set. সব সেটের সাবসেট গুলোকে আমরা পাওয়ার সেট বলি। The set of all subset is known as power set. সাবসেট কি? ধরো আমি একটা সেট নিলাম এ ইকুয়াল টু আমি এ বি নিলাম, এটা একটা এবিসি নিলাম, একটা সেট। এর সাবসেট কি কি হতে পারে? এর সাবসেটে একটা এ হতে পারে, এটা বি হতে পারে, এটা সি হতে পারে, তাহলে এবিসি হতে পারে। আর কি হতে পারে?
এবি হতে পারে, এসি হতে পারে, বিসি হতে পারে। তাহলে এবি হতে পারে, এসি হতে পারে, বিসি হতে পারে, এবিসি হতে পারে। দেখো ভালো করে বোঝো এইগুলো জিনিসগুলো। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7টা। আরেকটা কি হতে পারে যদি কোনোটাকে না নিই, নাল সেট। এগুলো এক একটা সাবসেট। সাবসেট মানে কি, একটা সেটের মধ্যে থেকে যদি আমি কিছু অংশ নিই, তাহলে এটাকে নিলাম, তাহলে এটা একটা সাবসেট হয়ে গেল। বিটাকে নিলাম, তাহলে এটা বি একটা সাবসেট হয়ে গেল। এইভাবে সেট অফ অল সেটস কে আমরা এখানে পাওয়ার সেট হিসেবে ধরছি। তাহলে এগুলোকে সব কটা যদি একসাথে নিয়ে নিই, কটা হলো? 1 2 3 4 5 8টা সেট হলো, 8টা সাবসেট হলো। এইগুলোকে বলা হয় পাওয়ার সেট, যেটাকে পি অফ এ দিয়ে ডিনোট করা হয়। এই যদি সেট হয় তাহলে পি অফ এ পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের ডেফিনিশন বুঝে গেলে, এবার ধরো তোমার এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্ট কি করে বুঝবে? এন ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস যদি হয়, নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট, তাহলে পাওয়ার সেটে কত হবে? দেন 2 to the power n equal to number of elements in the power set. তাহলে তোমার যদি n হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস হয়, তাহলে 2 to the power এলিমেন্টস হবে পাওয়ার সেটে। তার মানে যদি 3টে এলিমেন্ট হয়, দেখো 8টা এলিমেন্টস হচ্ছে পাওয়ার সেটে। তো এখানে 8টা এলিমেন্টস হচ্ছে পাওয়ার সেটে। তো পাওয়ার সেটের ডেফিনিশন ক্লিয়ারলি বুঝতে পারছো, সেট অফ অল সাবসেটস। এবার সাবস্ট্রিং, তাহলে প্রথম ডেফিনিশন তোমাদের হয়ে গেল সাবস্ট্রিংস। প্রথমে জানতে হবে স্ট্রিং কি। স্ট্রিং ইজ দ্য collection of symbols. এটা একটা কালেকশন অফ সিম্বলস। কিভাবে বুঝছো সিম্বলস কি? সিম্বলস, এবং এটা এরপরেরটা আছে কালেকশন অফ সিম্বল বিলং টু এনি অ্যালফাবেট। আরে সিম্বল কি বোঝো? সিম্বল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। Symbol is an abstract concept. Symbol is an abstract concept. Group of symbols, alphabet is the set of symbols. A string কি হচ্ছে? collection of symbol belong to any alphabet. যেমন ধরো x equal to hello, let it string. x is a string. x is a string. এটা একটা string. x equal to hello, x is a string. কারণ কি এটা কালেকশন অফ সিম্বলস। সিম্বলস গুলো নিয়েছে, যেটা একটা বিলং টু অ্যালফাবেট। কি অ্যালফাবেট কে বিলং করে? যদি সামেশন ধরা হয়, তাহলে দেখো A to Z অ্যালফাবেট, অর ক্যাপিটাল A to Z অ্যালফাবেট কে বিলং করছে, কারণ এর মধ্যে ক্যাপিটাল আর স্মল মিলিয়ে বিলং করছে, দুটো অ্যালফাবেট কেই বিলং করছে। তাহলে স্ট্রিং ইজ এ কালেকশন অফ সিম্বল বিলং টু এনি অ্যালফাবেট। তাহলে এটা সাবস্ট্রিং কি? সেট অফ স্ট্রিং from any string. The set of strings from any string is known as substrings. তাহলে এটাকে আমি সাবস্ট্রিং বলবো। কিরকম? ধরো আমি একটা স্ট্রিং নিলাম হ্যালো, এটা একটা স্ট্রিং। তাহলে সাবস্ট্রিং কি পেতে পারি? এইচ পেতে পারি, ই পেতে পারি, এল পেতে পারি, এল পেতে পারি, ও পেতে পারি, আবার এইচ ই পেতে পারি, এইচ ই এল পেতে পারি, এইচ ই এল ও পেতে পারি। তো এরকম এইচ ই এল এল ও পেতে পারি। হ্যাঁ, তো এইগুলোকে বলে সাবস্ট্রিং। তো সেট অফ, আবার কেউ যদি বলে না শুধু আমি ইএল নেব, সেটাও একটা সাবস্ট্রিং হবে। ইএল যদি কেউ নেয়, ইএল, আবার ই এল এল নিতে পারে, ই এল এল ও নিতে পারে। আবার কেউ যদি বলেন এইচ ই নিচ্ছি, এরকম
এলও নেব শুধু। তো এরকম অনেক কম্বিনেশন হতে পারছে, যেখান থেকে স্ট্রিং থেকে অরিজিনাল স্ট্রিং কি হ্যালো, সেখান থেকে আমি ছোট ছোট স্ট্রিং নিতে পারি। এটা অনেকটা পাওয়ার সেটের মধ্যে যেরকম আমরা সেট অফ সাবস্ট্রেট বললাম, স্মল সেট সেটা স্ট্রিং এর মধ্যে থেকে যে যে সিম্বল গুলো নিয়ে আমি যে যে ক্যারেক্টার তৈরি করতে পারি সেটা বলে সাবস্ট্রিং। এবার আমি দেখো স্ট্রিং এর এক্স যদি আমি হ্যালো ধরি, মনে রাখবে স্ট্রিং এর লেন্থটা কিভাবে ডিনোট করা হয়, মড এক্স, এটাকে লেন্থ বলে। এখানে কত পাবে, মড এক্স হচ্ছে 5। লেন্থ সবসময় তার মড দিয়ে ডিনোট করা হয়, যে কোনো স্ট্রিং এর মড মানে হচ্ছে তার নাম্বার অফ লেন্থ কে বোঝানো। তো লেন্থের আমি প্রিফিক্স সাফিক্স অ্যাড করতে পারি লেন্থের আগে পরে। তো এগুলো সব স্ট্রিং সম্বন্ধে তোমাদের কোশ্চেনটা দিয়েছে। এবার দেখো এই কোশ্চেনটা আর কি কোশ্চেনটা আছে, এখানে দিয়েছিল সামেশন স্টার এন্ড সামেশন প্লাস, এটা কি করে পাবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা খাতায় লিখে নিও, দেখো ভালো করে বোঝো। এবার দেখো, তো এখানে আমরা সাবস্ট্রিং সম্বন্ধে এসে গেছি, এবার আছে সামেশন দিয়ে দেওয়া আছে। সামেশনের অ্যালফাবেটটা দেওয়া আছে এবি। অ্যালফাবেট আমি বললাম কি, সেট অফ সিম্বলস। ধরো এবি এখানে অ্যালফাবেট দেওয়া আছে, যার মধ্যে এবি ছাড়া কোনো সিম্বল বিলং করে না। তার মানে এ আর বি ছাড়া ওই অ্যালফাবেটটার মধ্যে কিছু নেই, আমার স্ট্রিং গুলো এবি থেকেই তৈরি হবে। এবার তোমাকে বলেছে সামেশন স্টার, তাহলে কি কি হতে পারে, এমটি হতে পারে। ধরো কোনো স্ট্রিং নিলাম না, আমার মনে হলো এবি ছাড়া অন্য কোনো কিছুই নেবো না, এমটি। সেরকম সাবস্ট্রিং এর ক্ষেত্রেও এমটি আসতে পারতো, এ হতে পারে, এ কমা দিলাম, এটা পুরো সেট বানাচ্ছি, স্টার করলাম, মানে বি নিলাম, আবার কেউ এ এ নিতে পারে, কেউ এ বি নিতে পারে, কেউ বিবি নিতে পারে, কেউ এবি এবি নিতে পারে। তো এইভাবে অজস্র আমরা এরকম এরকম ছোট ছোট স্ট্রিং আমি এখানে নিতে পারি, সেটা ইনফিনিটি সিরিজ হচ্ছে। তাহলে মানে এটা স্টার মানেই হচ্ছে, মনে রাখবে, জিরো অর মোর এলিমেন্ট, মোর, এটা কিন্তু ইনফিনিটি সিরিজ, সো এনি সেট এটা হতে পারে। সামেশন স্টার মানে এ সামেশন হতে এমটি, এ হলো বি হলো এ, এ বি 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 এ বি এ বি, বা বি বি এ বি এ, তো এরকম অজস্র হতে পারে। প্লাসের ক্ষেত্রে কি হবে, প্লাস মানে হচ্ছে এটা মনে রাখবে ওয়ান অর মোর এলিমেন্ট, ওয়ান অর মোর, একটা বা তার বেশি। এখানে কখনোই জিরোর কথাটা আসছে না, তার মানে এটা অ্যাকচুয়ালি হতে পারে এ হতে পারে, বি হতে পারে, এ হতে পারে, পিবি হতে পারে, এ বি এ বি হতে পারে, হ্যাঁ, এ এ বি বি হতে পারে, এরকম অজস্র আহ, আমার স্ট্রিং এখানে আসতে পারে। এটা হচ্ছে সামেশন প্লাস। তো এইভাবে এই কোশ্চেনটা আমরা সলিউশন করলাম। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন আসছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন আসছে, এবার একটা কোয়েশ্চেন দিয়েছে এখানে, আমি সলভটা করছি এই প্রবলেমটার মধ্যে, এখানে ফাঁকা জায়গাটাতে। টেস্ট whether the string 10010010 এটা accepted by the final automator not। এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট, এই টেবিলটার উপরে বেস করে কিন্তু পুরো কোশ্চেনটা সলিউশন হচ্ছে। তোমরা কি ভাবছো এই টেবিলটার উপর বেস করে কোনো ছবি এঁকে নিলে হবে? ছবি আঁকতে পারো, ডেফিনেটলি কোনো প্রবলেম নেই। তোমাদের যদি মনে হয় না এখানে একটা ডায়াগ্রাম এঁকে নেবো, তাহলে এটা একটা ডায়াগ্রাম এঁকে নিতে পারো। ধর কিউ জিরো থেকে জিরো দিয়ে, এখানে জিরো দিয়ে কোথায় পৌঁছাচ্ছে, কিউ ওয়ানে, আমি ছবি নিয়ে এঁকে নিলে। কিউ জিরো থেকে ওয়ান দিয়ে কোথায় পৌঁছাচ্ছে, এখানে এই তার থেকে ওয়ান দিয়ে পৌঁছাচ্ছে। কিউ ওয়ান থেকে জিরো দিয়ে কোথায় পৌঁছাচ্ছে, কিউ ওয়ান থেকে জিরো দিয়ে কিউ টু তে, কিউ ওয়ান থেকে জিরো দিয়ে কিউ টু তে পৌঁছাচ্ছে। কিউ ওয়ান থেকে ওয়ান দিয়ে কোথায় পৌঁছাচ্ছে, কিউ ওয়ানে, কিউ ওয়ান থেকে ওয়ান দিয়ে কিউ ওয়ানে, কিউ, এটা এটা কিউ টু, ডেফিনেটলি কিউ টু হবে, কারণ কিউ বলে কোনো স্টেট নেই এখানে। কিউ টু থেকে জিরো দিয়ে কোথায় পৌঁছেছে, কিউ টু থেকে জিরো দিয়ে কিউ ওয়ানে, তার মানে এটা জিরো দিয়ে কিউ ওয়ানে, আর ওয়ান দিয়ে কিউ জিরোতে, তাহলে ওয়ান দিয়ে এখানে কিউ জিরোতে। প্রত্যেকটা থেকে একটা করে জিরো বেরিয়েছে, ওয়ান বেরিয়েছে প্রত্যেকটা থেকে, এটা ফাইনাল সেট কিউ টুটা। তাহলে দেখো এবার আমাকে যে স্ট্রিংটা দিয়েছে 0 1 0 0 1 0, এটা কি কি করে বলবে অ্যাকসেপ্টেড কিনা। ইনিশিয়াল থেকে শুরু করলে কিউ জিরো থেকে, যদি প্রত্যেকটা সিম্বল ইউজ করে করে যদি ফাইনালে পৌঁছে যাও তাহলে অ্যাকসেপ্টেড। এবার ধরো এটা থেকে আমি কি করলাম, ডেল্টা ডেল্টা কিউ জিরো কমা জিরো, একটা জিরো এখান থেকে নিয়ে নিলাম, বাকিগুলো রেখে দিলাম 1 0 0 1 0। ঠিক আছে, এক একটা করে এখান থেকে স্ক্যান করে যাবে, প্রথমে জিরোটা স্ক্যান করলো,
এবার কিউ জিরো জিরোর মান কি, কিউ জিরো জিরো দিয়ে কি পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিউ ওয়ান পাচ্ছি, তাহলে ওই কিউ ওয়ানটা এখানে বসিয়ে দিলাম, বাকি পড়ে গেলো 1 0 0 1 0। ওকে, ডেল্টা অ্যাপ্লাই হয়ে গেল, কিউ জিরোর উপর জিরো বেস করে আমি কিউ ওয়ান আছে, তা কিউ ওয়ানটা এখানে বসিয়ে দিলাম। এবার আবার অ্যাপ্লাই করবো, দেখো আবার এখানে করছি, বা এই লাইনে করছি এখানে। তো এখান থেকে আরেকটা ডেল্টা নিয়ে নিলাম, তাহলে ডেল্টা, আবার একটা ডেল্টা নিয়ে নিলাম, তাহলে কি হলো কিউ ওয়ান 1, আর এখান থেকে দেখো 0 0 1 0 পড়ে থাকলো, একটা করে সিম্বল নিয়ে নিচ্ছি। কিউ ওয়ান ওয়ান, কিউ ওয়ান ওয়ানে কত, কিউ ওয়ান ওয়ানে কত হচ্ছে কিউ ওয়ান, কিউ ওয়ান ওয়ানে কিউ ওয়ান, তার মানে কিউ ওয়ান ওয়ান থেকে আমি কিউ ওয়ান পাচ্ছি, এখানে লিখছি। তাহলে কিউ ওয়ান ওয়ানে কিউ ওয়ানই আসছে, বাকি 0 0 1 0 এসে গেল। এবার আরেকটা আমি জিরো কেটে নিলাম, তাহলে ডেল্টা ডেল্টা কিউ ওয়ান জিরো নিয়ে নিলাম, বাকি পড়ে রইলো 0 1 0। এবার কিউ ওয়ান জিরো, কিউ ওয়ান জিরোতে কত আছে কিউ টু, দেখতে পাচ্ছি এখানে টেবিলটা থেকে, আমি ছবিটা থেকেও কি টেবিলটা থেকে ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে এটা পড়ে থাকলো কিউ টু কমা 0 1 0। এবার এটা এখানে করছি, ধরো এখান থেকে কিউ টু, তাহলে এখান থেকে ডেল্টা আবার ইউজ করছি, কিউ টু কমা একটা 1 0 নিলাম এখান থেকে, পড়ে এলো 1 0। কিউ টু জিরোতে কি আছে, কিউ টু জিরোতে কিউ ওয়ান, তাহলে কিউ টু জিরোতে কিউ ওয়ান, আর 1 0 ওয়াজ পড়ে। এবার ডেল্টা, আবার ডেল্টা কিউ ওয়ান ওয়ান, একটা জিরো পড়ে থাকছে, কিউ ওয়ান ওয়ানে কত, কিউ ওয়ান ওয়ানে কিউ ওয়ান, কিউ ওয়ান ওয়ানে কিউ ওয়ান, ডেল্টা কিউ ওয়ান পড়ে থাকলো 0। এবার কিউ ওয়ান জিরোতে কি পাচ্ছি কিউ টু। দেখো যে সেটটা পেলাম লাস্টে সেটা কি ফাইনাল সেট, ডেফিনেটলি এটা বিলং টু ফাইনাল স্টেট, সো অ্যাকসেপ্টেড, সো ইট ইজ অ্যাকসেপ্টেড। এইভাবে পুরো তোমাকে দেখাতে হবে, তাহলেই বুঝতে পারবে অ্যাকসেপ্টেড কিনা। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ছবি থেকেও দিয়ে দিতে পারে কিংবা টেবিল থেকেও দিতে পারে, তোমাকে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ এটা টেবিলটা দেখে দেখে করে যেতে হবে। যেহেতু এটা ডিএফএ তাই বেশি সুবিধা, এনএফ এর ক্ষেত্রে কি হয় মোর দেন ওয়ান সেট হতে পারে, সেক্ষেত্রে তোমাকে একটু ভেবে নিতে হবে কোন পাথটা দিয়ে যাবো কি যাবো না। তো এটা এই কোশ্চেনটা সলভ হলো। এবার ধরো সেকেন্ড কোশ্চেনটা, এটার ক্ষেত্রে আমি সেকেন্ড কোশ্চেনটা করি, তো এটা আমি ওই আবার আমি এটা ড্যাশবোর্ডে করছি। দেখো এবার আমি ওই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা এই সেকেন্ড প্রবলেমটাকে আসছি, সেকেন্ড প্রবলেমটা দেখো কি ছিল, ওইটা ছিল 0 1 0 1 0, এটা ছিল ডেল্টা কিউ জিরো থেকে স্টার্ট করবে 0 1 0 1 0। ওকে, তো অ্যাপ্লাই করো, ডেল্টা নিলাম, ডেল্টা পড়ে থাকলো, কিউ জিরোর সাথে জিরো নিলাম, বাকি 1 0 1 0 পড়ে রইল। কিউ জিরো জিরো কত আছে, কিউ জিরো জিরোতে আমরা কি পাচ্ছি, কিউ জিরো জিরোতে কিউ ওয়ান, তাহলে এখানে পড়ে থাকছে কিউ ওয়ান ইকুয়াল টু ডেল্টা কিউ ওয়ান কমা 1 0 1 0। এবার আবার আমি ডেল্টাটা নেব, তাহলে ডেল্টা কিউ ওয়ান ওয়ান, বাকি পড়ে থাকলে 0 1 0। এবার দেখো কিউ ওয়ান ওয়ানে কি আছে, কিউ ওয়ান ওয়ানে কি পাচ্ছে দেখো, কিউ ওয়ান ওয়ানে কোয়েশ্চেনটা দেখো, কিউ ওয়ান ওয়ানে ছিল কিউ ওয়ান, তাহলে কিউ ওয়ান ওয়ানে কিউ ওয়ান পড়ে থাকছে, ডেল্টা কিউ ওয়ান 0 1 0। এবার আরেকটা ডেল্টা আমি কেটে নিচ্ছি, কিউ ওয়ান কমা 0 1 0। এবার কিউ ওয়ান কমা জিরো, কিউ ওয়ান কমা জিরোতে কি পাচ্ছি দেখো, কিউ ওয়ান কমা জিরোতে কিউ টু, কিউ ওয়ান কমা জিরোতে আমি কিউ টু পাচ্ছি, তাহলে কিউ টু কমা 1 0। এবার ডেল্টা ডেল্টা কিউ টু কমা ওয়ান, পড়ে থাকলো 0। কিউ টু কমা ওয়ানে কি পাচ্ছি দেখো, কিউ টু কমা ওয়ানে কিউ কিউ টু কমা ওয়ানে কি পাচ্ছি দেখো, কিউ টু কমা ওয়ানে পাচ্ছি কিউ জিরো। টেবিলটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট, টেবিলটা দেখলে ইজিলি পারবে। দেখো কিউ টু কমা ওয়ানে পাচ্ছি কিউ জিরো, তাহলে আমি এখানে কিউ জিরো বসাবো, ডেল্টা কিউ জিরো 0। এবার কিউ জিরো জিরোতে এইটার উপরেই ফাইনাল ডিসিশন হবে যে এটা অ্যাকসেপ্টেড কিনা। কিউ জিরো জিরোতে কি পাচ্ছ কিউ ওয়ান, এই দেখো কিউ জিরো জিরোতে কিউ ওয়ান, তো যেহেতু কিউ ওয়ান আসছে এটা ফাইনাল নয়, কিউ ওয়ান যেটা আসছে সেটা নট বিলং টু ফাইনাল স্টেট, সো 0 1 0 1 0 is not accepted by the given automata। আমি তোমাদের 2024 ডিসেম্বরে আপ টু কোয়েশ্চেন 2 অব্দি রিসার্চ করলাম। সো এই ভিডিওতে আমি এমসিকিউ কোয়েশ্চেন্স গুলো, তার সাথে
কোয়েশ্চেন নাম্বার 2 অব্দি ডিসকাস করলাম। কামিং ভিডিওতে আমি 1 by 1 সমস্ত প্রবলেমগুলো ছোট ছোট ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।